আমি বললে আমার ওই হতচ্ছাড়া ছেলেগুলো আর এই শ্মশানে এনে পোড়াবে না, আর এই শ্মশানে না পুড়লে আমি তো স্বর্গে যেতে পারবো না। আরে আমি তো অ্যাডভান্স করতে পারি তো। বাবা বলে দিয়েছে বুকিংটা আজই করে নিতে। আমি ভাবছি আমার বুকিংটাও করে নেব, যদি আবার পরে দাম বেড়ে যায়। ঠিক বলেছিস, ভালো আইডিয়া, আমিও করে রাখি, স্বর্গে যাবার নিশ্চিত। একদম। সারা ভারতবর্ষে রোজ কত লোক মরছে, তার 10% বাজার যদি আমরা ধরতে পারি তাহলে কি এই আইডিয়াটা আপনার মাথায় এসেছিল? আমার মাথায় এসেছিল। জয় বাবা ফলানন্দের জয় বাবা ফলানন্দের জয়। দেখেছি ওটাকে আমি মনে করতে পারছি না। জয় বাবা ফলানন্দের জয়। সাধুটাকে চিনি চিনি মনে হচ্ছে, কোথায় দেখেছি। এটা কে রে? এটাকে চিনি মনে হচ্ছে, দেখেছি কোথায়। চুপ 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 কর, তোর বাবাকে চুপ বল। এটা কোথায় দেখেছি এটাকে? বাবা চলো চলো, এখানে চলো। কৃষ্ণ এই মাতালটাকে বাড়ি নিয়ে যা তো। আরে বাবা চলো চলো। আরে না ছাড় আমাকে, এটা কোথায় দেখেছিস? ঘুমটারি বিয়ে হচ্ছে না, আর একদিকে এইটা দেখেছি কোথায়? আরে না না কিছুই দেখোনি। আরে না না আমি দেখেছি। বাবা তুমি বাড়ি চলো। আমার কিন্তু হেভি খিদে পেয়েছে, আর খিদে পেয়ে কিন্তু আমার গরম হয়ে যায়। তুমি গায়ে হাত তুলে দিই কিন্তু। চুপ করুন, নইলে সবাইকে বলে দেবো বাবা অনাহার ব্রত নিয়েছেন। হ্যাঁ, জয় বাবা ফলানন্দের জয়। জয় বাবা ফলানন্দের জয়। জয় বাবা ফলানন্দের। কি হলো? আমাকে কিছু বলছেন? কোথায় মাতাল চলো। মাতাল তোর বাবা সারা। বাবা ডাকছেন, দেন বাবা কি বলছেন শুনে আসি। বাবা কি বলছেন? বাবা হ্যাঁ কি হয়েছে বাবা? ওভার অ্যাক্টিং করবেন না, চেপে থাকুন। লাগছে এই সবাই দেখছে, কি করছেন? আরে কি করছেন? সবাই দেখছে তো। বাবা ছেড়ে দিন না, এই ছেড়ে দিন। এবং পরে বাবা ও মা, বাবা দাঁড়িয়েছে, বাবা হেঁটে চলে যাচ্ছে। বাবা হেঁটে চলে যাচ্ছে। জয় বাবা ফলানন্দের জয়। হ্যাঁ জয়, হ্যাঁ জয় বাবা ফলানন্দের জয়। জয় কি কি হয়েছে? কি হ্যাঁ কি হয়েছে? কি 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 মারছেন না, মারছেন না। বাবা আমাকে আশীর্বাদ করলেন, খুব আশীর্বাদ করলেন। তোমাকে ডাকছে, তুমি যাও যাও যাও। আমাকে আমাকে খিদে পেয়েছে কিছু, আমার প্রচন্ড খিদে পেয়েছে। আমি তো হাত পা চালিয়ে দেবো। খিদে পেয়েছে বাবা। বাবা কি বলছেন? হ্যাঁ হ্যাঁ অন্তর্যামী বাবা, অন্তর্যামী। চলে গেল। এদিকে এদিকে বাবা চলে যাবো, দেখবেন না, দেখলে ভস্ম হয়ে যাবেন। আমাদের গ্রামে উনি কেন এসেছেন? হ্যাঁ বাবা আমাকে বলে গেলেন, এখানে যে পড়বে সে সোজা স্বর্গে চলে যাবে। জয় বাবা ফলানন্দ। শুধু সে নয়, তার পূর্বপুরুষ, তার 14 পুরুষ, তার গোষ্ঠী, তার জ্ঞাতি গোষ্ঠী, সব ভাই, সব ভাই। ভাই এই শ্মশান আপনার, আপনি সত্যিই ভাগ্যবান লোক। আমাকে দয়া করে এখানে পড়বার সুযোগ দেবেন, আমি আপনাকে কটা টাকা বেশি দেব। গত সপ্তাহে আমার এক জজমানের মা মারা গেল, এই জানলে তো আমি এইখানেই তার মুখাগ্নি করাইতাম। কৃষ্ণ নে এই টাকাটা আজকে আমি অ্যাডভান্স বুকিং করে যাচ্ছি। আমি জানি আমি বললে আমার ওই হতচ্ছাড়া ছেলেগুলো আর এই শ্মশানে এনে পোড়াবে না, আর এই শ্মশানে না পুড়লে আমি তো স্বর্গে যেতে পারবো না। আরে আমি তো অ্যাডভান্স করতে পারি তো। কি দারুণ আইডিয়া বলুন। দেখতে দেখতে সাধু বাবার কথা চারিদিকে ছড়িয়ে গেল। ডেড বডি থেকে ফুল, বেলপাতা এগুলো সব ফেলে নিয়ে চলে আসবে। কি করছিস? হট। হ্যাঁ এখানে বসে কি করছিস দুজনে? ব্যবসা ব্যবসা ব্যবসা। ব্যবসা হচ্ছে ওই শ্মশানে যেসব ওই ফুল বেলপাতাগুলো পাওয়া যায়, খাট পাওয়া যায়, তোষকপত্র পাওয়া যায়, এখানে বিক্রি করা। হ্যাঁ আমি ওকে বলছি, কাজ দেখাচ্ছ। তুমি শুনলে কোথায়? আর কাঁদিস না রে, ও তো মুক্তি পেল, ও তো স্বর্গে যাচ্ছে। দাদ ওর জন্য কাঁদছে নাকি? কত কষ্ট করে ছেলেটাকে ডাক্তারি পড়ালাম, এখন তো স্বর্গে যাওয়ার আনন্দে কেউ ডাক্তারের কাছে যেতেই চাইবে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। দুটো লাইন হবে, দুটো লাইন হবে। একদিকে অ্যাডভান্স, কি বলছিস? একদিকে এমার্জেন্সি, দুটো লাইন হবে। বাবা বলে দিয়েছে বুকিংটা আজই করে নিতে। আমি ভাবছি আমার বুকিংটাও করে নেব, যদি আবার পরে দাম বেড়ে যায়। ঠিক বলেছিস। দারুণ।
ভালো আইডিয়া, আমিও করে রাখি, স্বর্গে যাবার নিশ্চিত। একদম, কোনদিন টেসিয়াস কিচ্ছু বলে না, তখন কিন্তু কোথায় মনে বলতে হবে না। ঠিক, চল চল ঠিক চল, বলেছেন। রাত্রে নচিকেতার অনুষ্ঠান চল বিবাহ। হ্যাঁ ঠিকই বলেছো। সত্যি এমন অদ্ভুত গল্প কিন্তু আমি আগে শুনিনি। শুনিস নি? এই আইডিয়া আপনারা কোত্থেকে পেলেন? আইডিয়া? এটা আইডিয়া রাস্কেল, এটা রেভলিউশন। সারা পৃথিবীর মানুষ যেখানে মরতে ভয় পাচ্ছে সেখানে সব মানুষ খুশিতে মরছে, মরতে মরতে খুশি হচ্ছে, খুশি হতে তো মরছে, মরতে মরতে খুশি হচ্ছে, বুঝলি? আমরা এখন উপস্থিত হয়েছি বিষ্ণুপুর গ্রামে। এখানে অপেক্ষা আছি শ্মশান চলছে রমরম করে, আর তারই আনন্দে আয়োজিত হচ্ছে নচিকেতার একক জলসা অনুষ্ঠান। মানুষ যতদিন বাঁচে তার নানান পছন্দ অপছন্দ থাকে, কিন্তু মৃত্যুর কোনো চয়েস নেই। আর এরা এখানে সেই মৃত্যুকে নিয়ে একটা বিরাট ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে। তারা স্বর্গে যাওয়ার পথ দেখাচ্ছে মানুষকে। আমরা চারিদিকে নানান বড় বড় ব্যানার ও হোর্ডিং দেখতে পাই, তবে এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা হবে না কেন? আমরা সাধুবাদ জানাই এখানকার মালিক ও কর্মীদিগো। ক্যামেরার কুণ্ডুর সাথে অর্পিতা। ম্যাডাম, এই যে ম্যাডাম, ম্যাডাম, এই যে ম্যাডাম বলছি, আরে বন্ধ আছে, বন্ধ আছে। কি বন্ধ আছে? ওটা সিক্রেট, আপনাকে বলা যাবে না। আপনার জন্য। আমার জন্য মেডেল? না মানে এটা আমাকে পড়িয়ে দেবার জন্য। নিন ম্যাডাম, আমাকে পড়িয়ে দিন। ও না, এক মিনিট, এই কি 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 ইনোভেটিভ আইডিয়া আপনার। অলিম্পিকে এরকম করা উচিত, সবাই নিজে নিজের মেডেল নিয়ে আসবে, তাহলে কোনো ঝামেলাই থাকে না। আচ্ছা বলুন তো, মেডেলটা কেন পেয়েছেন? আমাদের বিজনেস এখন রমরমা। হ্যাঁ, আমরা ওই হোটেল, গেস্ট হাউস করেছি। এখন আমরা পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে আমাদের বিজনেস ছড়িয়ে দিতে পারি। হ্যাঁ, মানে ধরুন সারা ভারতবর্ষে রোজ কত লোক মরছে, তার 10% বাজার যদি আমরা ধরতে পারি, তাহলে কি এই আইডিয়াটা আপনার মাথায় এসেছিল? আমার মাথায় এসেছিল। কিন্তু লোক তো জানে সাধু বাবা এই জায়গায় আশীর্বাদ করেছিল। ওখানে বললে আমরা কিভাবে বলবো স্বর্গে যাবে? এখানে কেউ মরলে আপনারা তার অস্থি নিয়ে হরিদ্বারে যান। তো ভারতবর্ষে যেখানে যে মরুক না কেন, আমরা বলবো যে তার ভস্যটা নিয়ে এখানে ছড়িয়ে দিতে, তাহলে সোজা গো টু হেল। বাহ, কি মজা পাচ্ছেন তো? বলেছিলাম না বিচিত্র গল্প। তো গল্প কি ভিলেন ছাড়া হয় না তো? আমাদেরও আছে বিচিত্র গল্পের বিচিত্র ভিলেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।